আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রায় সব মুসলমানের কাছেই সবচেয়ে বিশুদ্ধ হাদিস সংগ্রহকারী হিসেবে ইমাম বুখারীর নাম খুবই পরিচিত। ইমাম বুখারী প্রথমে কোরআন পাঠ শুরু করেন। মাত্র 6 বছর বয়সে তিনি কোরআন মুখস্থ করেন। 10 বছর বয়স থেকে তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন। 16 বছর বয়সেই তিনি আবদুল্লাহ বিন মুবারক এবং ওয়াকির পাণ্ডুলিপি সমূহ মুখস্থ করে ফেলেন। মক্কায় থাকতে শুরু করার পর তিনি হাদিস সংগ্রহের সিদ্ধান্ত নেন। তিনি প্রথমে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে অধ্যয়ন করেন এবং এরপর হাদিসের সন্ধানে বের হন। তিনি 1000-এরও অধিক সংখ্যক মুহাদ্দিসের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন। জ্ঞান অর্জনের জন্য গভীর রাত জেগে তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করতেন। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। তার জীবনী থেকে জানা যায় তিনি যে কোনো কিতাবে একবার দৃষ্টি দিয়েই তিনি তা মুখস্থ করে ফেলতে পারতেন। ইমাম বুখারী 1000 শিক্ষকের তত্ত্বাবধানে থেকে 16 বছর অক্লান্ত পরিশ্রম করে 6 লক্ষ হাদিস সংগ্রহ, যাচাই বাছাই ও শ্রেণীভুক্ত করেছেন। এই হাদিস গ্রন্থটি রচনা করতে ইমাম বুখারী দীর্ঘ 16 বছর নিরলস চেষ্টা করেছেন। এই হাদিস সংগ্রহ করার জন্য তিনি 6 বছর মক্কায় অবস্থান করেন। তিনি হাদিস সংগ্রহ, যাচাই বাছাই ও শ্রেণীভুক্ত করার কাজটি অতি সতর্কতার সাথে করেছিলেন। তিনি প্রায় 6 লাখ হাদিস যাচাই বাছাই করে তার গ্রন্থে মাত্র 7000-এর কিছু বেশি হাদিস তার গ্রন্থে স্থান দিয়েছেন। বর্ণনায় এসেছে তিনি প্রতিটি হাদিস লেখার পূর্বে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নিতেন। তিনি যে কত সতর্ক ছিলেন এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন তা বলে শেষ করা যাবে না। তিনি নিজে প্রতিটি হাদিসের বর্ণনাকারীর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন। বর্ণনাকারী মদ খেত কিনা, জীবনে কখনো মিথ্যা কথা বলেছে কিনা, তার চরিত্র কেমন, স্মরণশক্তি কেমন ইত্যাদি। এই সকল বর্ণনাকারী আরবের বিভিন্ন জায়গায় বসবাস করতেন। প্রতিটি বর্ণনাকারী বাড়িতে যাওয়া ওই সময় এত সহজ ছিল না। তিনি অসংখ্য দেশ ভ্রমণ করেছিলেন। যে সমস্ত দেশে বিজ্ঞ মুহাদ্দিসগণ বসবাস করতেন তার প্রায় সবগুলোতেই তিনি ভ্রমণ করেছেন এবং তাদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন। মক্কা, মদিনা, ইরাক, সিরিয়া, মিশর, বাগদাদ, দামেস্ক, খোরাসান সহ আরও অনেক জায়গায় তিনি গিয়েছিলেন। ওই সময় এখনকার মতো এত যাতায়াতের সুবিধা ছিল না। ছিল না টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো প্রযুক্তি। তাকে শত শত মাইল উট বা ঘোড়ার পিঠে করে যেতে হয়েছে। তিনি নিষ্ঠার সাথে তার সবটুকু সময়, প্রচেষ্টা এই কাজে ব্যয় করেন। সত্যিকার অর্থে এটি ছিল খুব কঠিন একটি কাজ, কিন্তু প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি এটি সম্ভব করেন। প্রত্যেক মুসলিমদের কাছে পবিত্র কোরআনের পর বুখারী শরীফের হাদিস সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য। আমরা ইতোমধ্যে জেনেছি ইমাম বুখারী প্রায় 6 লক্ষ হাদিস যাচাই বাছাই করে তার গ্রন্থে মাত্র 7000-এর কিছু বেশি হাদিস যুক্ত করেছেন।